হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে বাবা মা মিলে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে একসঙ্গে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমার ফুফুর বাসায়। সাথে আছে জিনিয়া, আমি, আমার ছোট ছেলে জিনিয়ার ভাই সাইদ আগে আগে দৌড় মারছে। তো এই বৃষ্টির মধ্যে এখন আমরা ছাতা মিলে যাচ্ছি। আর এই তো আমাদের গ্রামের ঈদগাহ মাঠ, এখানে আমার ছেলে মাদ্রাসা মাদ্রাসা সাইদ পড়াশোনা করে। বাবা, তোর মাদ্রাসার মধ্যে তো পানি ঢুকছে, বৃষ্টির পানি। তোমাকে সালাম দিল? সাইদের হুজুর বলে গোসল করতেছে, সাইদক সালাম দিল। ভালো তো। বাতাস, বাতাস, ঠান্ডা ঠান্ডা বাতাস। ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ, বৃষ্টির মধ্যে তো ঠান্ডা বাতাসই হয়। রোদের সময় গরম বাতাস। আর দেখতে দেখতে কিছুটা পথ আমাদের গ্রামের মাঝখানে চলে আসছি। আমাদের গ্রামের মাঝখান অতিক্রম করে অন্য গ্রামে যাইতে হচ্ছে আমাদের। এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে হচ্ছে। বাপরে, নদীতে এত পানি! নদীতে পানি অনেক। আমাদের গ্রামের সামনে কিন্তু একটা নদী আছে, আপনাদেরকে দেখাই সেই নদীটা। নদীটা প্রায় ভরে গেছে বৃষ্টির পানিতে, এত পানি হয়েছে, পানি দিয়ে একদম পরিপূর্ণ হয়ে গেছে। দেখেন একদম আমাদের নদীটা কি অবস্থা, বৃষ্টির পানিতে ভরে গেছে। চতুর্পাশে মনে হচ্ছে যে বন্যা হয়ে গেছে, এরকম বন্যার মতো লাগতেছে না? সেই পানি হচ্ছে। হ্যাঁ জিনিয়া, হ্যাঁ, দেখো আমাদের নদীটা একদম ভরে গেছে, কেমন পানি দিয়ে আর কয়েকদিন পরে মনে করো সে মনে হচ্ছে বন্যা হয়ে যাবে, একদম ভরে গেছে। কয়েকদিন আগে এই নদী দিয়ে ওই পার গেছি, নদীর মাঝখান দিয়ে, আর এখন তো পানি, এখন তো পানি হওয়া যাবে না। এখন পারি হওয়া যাবে না, অনেক পানি হয়েছে, নদীটা প্রায় ভরে যাওয়ার মতো হচ্ছে। নদীতে যখন পানি হয় আমাদের এই এলাকায়, তখন কিন্তু যারা মাছ ধরে তাদের মনের মধ্যে একটা ফুর্তি ফুর্তি ভাব চলে আসে, মাছ ধরার একটা মানে আনন্দ জাগে। তো এইরকম আনন্দ কার কার হয় অবশ্যই জানাবেন। আমিও একসময় মাছ ধরতাম, তো জাল দিয়ে এই নদীতে খুব আনন্দ পেতাম। চলুন দেখা যাক, ওখানে নিচে অনেকেই মাছ মারতেছে, আমরা যাই দেখবো। চলুন। এটা নৌকা নাই বাবা, এটা ব্রিজ আছে। হ্যাঁ, দেখতে দেখতে আমাদের সেই আমাদের ব্রিজটা পানিতে ভিজে একদম। যাও পিছলে আসতে যাস জিনিয়া, দেখো পিছলে যান পড়ো না, পানি আছে কিন্তু। আর ইংগে লেডিস মার্কা হাটন দেখে আসি ভাইয়া। হ্যাঁ বাবা, ভালো হাঁটো। এ ভাইয়া, ভালো করে হাঁটো। মাছ নাই, খালি বৃষ্টির পানি। বৃষ্টির পানি না? দেখো এই পাশে, দেখো এরকম ফাইন লাগতেছে, দেখছো? পানি যাচ্ছে খুব স্রোত। ভাইয়া, তুমি আমার হাতটা ধরো। দেখি আমরা এই পাশে দেখবো, এখন মাছ মারতেছে। তুলছে, একটাও মাছ নেই। উঠেছে 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 মাছ, খেয়াল শিখিচ্ছে। ও, তো দেখি আমরা না, দেখি তো কিরকম হয়। রান খাওয়ান খাওয়ান দেখি। তরুয়া জাল দিয়ে মাছ ধরতে কিন্তু অনেক মজা লাগে। যাই আমি নিচে যাবো, যাই একটা খাওয়া দাও দেখি পারি কিনা। চলুন আপনারা চলুন। বাবা মেয়ে মিলে আমরা দেখেন সুন্দর একটা লোকেশনে পৌঁছে গেছি, সুন্দর একটা জায়গায়। দেখছো না, আমাদের এই জায়গাটা কিন্তু আসলে সত্যি খুব ভালো লাগছে। দেখেন পাশে একটা খাল আছে, বিল আছে, জাস্ট ওয়াও। প্রচুর মেঘ আকাশে, আকাশে অনেক মেঘ। কাদু ছুটকিছে কিন্তু, পা মেখে, পায়ের কাদু ছুটকে জামা মেখে যাচ্ছে। ভালো করে হাঁটো। যত ভালো করে হাঁটার চেষ্টা করি ততই খালি মেকে যায়। এখন কি করবো কও, কাদো বৃষ্টির সময় কাদো হবি। দেখে যাও। কিন্তু আম্মু কসে খালি তোর কাপড় ভিজে লিয়ে আসিচ্ছে, ময়লা করে আসিচ্ছে, তারপরে খবর আছে। ময়লা করে না, ওই জন্য ময়লা করে না। এমনিতে সকালে কতগুলো কাপড় ভিজা। সেই কেমন লাগতেছে? সেই ভালো। এত সুন্দর একটা জায়গায় হাঁটতেছো আম্মু, ফাইন লাগতেছে কিন্তু, জায়গাটা কিন্তু ভালো লাগতেছে। হ্যাঁ, যখন রোদের সময় আসছিলাম তখন তো রোদ দাঁড়ান যায় না এখানে, আর এখন তো বৃষ্টির সময়। ছাতালে কি সুন্দর করে যাচ্ছি, মাথার উপর দিয়ে মেঘগুলো কি সুন্দর করে ভেসে ভেসে যাচ্ছে। ফাইনালি
আমি আমার ফুর বাসায় পৌঁছে গেছি। ভেড়া ভ্যা, কি সুন্দর। এই তুমি কি পাতা খাবা?